নমস্কার বন্ধুরা, আজকে আমি করব বেগুন পোড়া। তার জন্য একটা বেগুন নিয়ে নিয়েছি। উপর থেকে তো পুরো ফ্রেশই মনে হচ্ছে, তাও তোমরা যখনই বেগুন নেবে ভেতর দিয়ে একটু কেটে দেখে নেবে যে পোকা আছে কি না। এরপরে কয়েক কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি, এই বেগুনের মধ্যে একটা একটা করে ঢুকিয়ে নিলাম। বেগুনটা এতটাই নরম ছিল আর বেগুনটা খুব সুন্দরও ছিল। এখন তো প্রচুর বেগুনের দামই, একটা বেগুনের দামই 25 টাকা নিয়েছে। যাই হোক, শীতকালে বেগুন পোড়া খেতে আমার তো খুব ভালো লাগে, রুটি বা ভাত যা দিয়েই বলো। এর উপর থেকে একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম, নিয়ে এবারে বেগুনটাকে ভালোভাবে পুড়িয়ে নেব। আর সিদ্ধ হয়েছে কিনা আমি একটা ছুরি দিয়ে সাইডে দেখে নিলাম। এবার এটাকে মাখার জন্য পেঁয়াজ আর ধনেপাতা কুচি কুচি করে কেটে রেখেছি। আর এইদিকে বেগুনটা একটু ঠান্ডা হলে ছোকলাটা ভালোভাবে ছাড়িয়ে নেব। আর ভেতরে যে রসুনগুলো ঢুকিয়ে দিয়েছিলাম ওগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, সেগুলো এক একটা করে সব বের করে নেব। বের করে নিয়ে বোটাটা কেটে নিলাম। এবারে দেখে নেব তাও ভেতরে পোকা আছে কি না। বেগুনটা পুরোই ফ্রেশ ছিল, কোনো পোকা ছিল না, বেগুনটা খুব ভালো ছিল। এবারে ওই যে লঙ্কাটাও আমি দিয়ে দিয়েছিলাম সিদ্ধর জন্য, সেটা নুনের সাথে মেখে নিলাম। পরিমাণ মতো তোমরা নুন নিয়ে নেবে, নিয়ে লঙ্কাটা আর রসুনটা ভালোভাবে নুনটার সাথে চটকে মেখে নেবে। শীতকালে তোমাদের কাদের এই বেগুন পোড়া খেতে ভালো লাগে গরম গরম ভাত বা রুটি দিয়ে, আমাকে কমেন্ট করে জানিও। দেখো ভালোভাবে আমি চটকে মেখে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ ভালোভাবে বেগুন পোড়ার সাথে মিশিয়ে নেব। আর জানো তো এই বেগুন পোড়াটা মানে যা শুনেছি যে যাদের ইউরিক অ্যাসিড আছে তারা নাকি এই বেগুন পোড়া খেলে নাকি তাদের ভালো। এবারে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে এবার ভালোভাবে এটাকে মেখে নিলাম। উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো তোমাদের আজকে রেসিপিটা কেমন লাগলো জানিও। টাটা।